নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণ সিউড়িতে। কড়িথায় ইটের আঘাতে আহত ডিওয়াইএফআই কর্মী। মুখ্যমন্ত্রীর ছবিতে কাদা লেপে দেওয়ায় চাঞ্চল্য মোহাম্মদবাজারে। রামপুরহাটে ভোট প্রচারে দুধকুমার ও শতাব্দী। দিশা দেখাচ্ছে ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট। বিশ্ব নাট্য দিবস পালন সিউড়ি ইয়ং নাট্য সংস্থার। এবার সংবাদ বিস্তারিত। সপ্তদশ লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, সরকারিভাবে মানুষকে ততই সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে। সরকারি ট্যাবলো মারফত এলাকায় এলাকায় মানুষকে ইভিএম ও ভিভিপ্যাটের প্রশিক্ষণ দিয়ে ভোট দেওয়ার জন্য সচেতন করা হচ্ছে। আজ সিউড়ি 1 নম্বর ব্লকের পক্ষ থেকে সিউড়ি মসজিদ মোড় এলাকায় ইভিএম ও ভিভিপ্যাটের প্রশিক্ষণ দেওয়া হয় জনসাধারণকে। ব্লক কর্মী উজ্জ্বল কুমার মণ্ডল সহ অন্যান্যরা এদিন হাতে কলমে ভোটারদের প্রশিক্ষণ দেন। এবার সেটা আপনি নিশ্চিত হতে পারবেন। ডিসপ্লেতে কতক্ষণ? 7 সেকেন্ডের মধ্যে নিলেন, কনফার্ম হয়ে গেলেন, আপনি বেরিয়ে গেলেন। দেখে নিন একবার, দেখুন। এবার দেখুন ওই সিম্বলটা এবার ওই কাগজ দেখতে পাওয়া যায়। ছিলেন এখানে সেই ছবি, নাম এবং সিরিয়াল নাম্বার, 3টে জিনিস আমি সুপ্রভাত ঘটকের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। ডিওয়াইএফআই এর মিছিলে ইট ছোড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে সিউড়ি 1 নম্বর ব্লকের কড়িধার ছোড়া বাস স্ট্যান্ডে। জানা যায়, বেকার বিরোধী দিবসে আজ ডিওয়াইএফআই এর কর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয় এবং বীরভূম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডাক্তার রেজাউল করিমকে নিয়ে প্রচার শুরু হয়। সেই মুহূর্তে ইট ছোড়া হয়। এই ইটের আঘাতে ডিওয়াইএফআই এর সদস্য শেখ মর্তুজা আহত হন। ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপরেও মিছিল অব্যাহত থাকে। ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও কে বা কারা ইট ছুড়ল এ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে। আহত কর্মী শেখ মর্তুজা বলেন, হয় তৃণমূল বা বিজেপি এই কাজ করেছে। বিষয়টি থানায় জানানো হবে এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানান সিপিআইএম প্রার্থী ডাক্তার রেজাউল করিম। আমরা প্রথম আমাদের ওখানে ছোড়ার থেকে শুরু করছিলাম, আমাদের বেকার বিরোধী একটা দিবস ডিওয়াইএফআই এর কর্মসূচি শুরু করছিলাম। সেরকম একটা সময় মিছিলটা যা শুরু হবে, আমি স্লোগান দেওয়ার জন্য পাশে হাঁটছি। সেই সময়ে একটা ঢিল এসে আমার মাথায় পড়ে। ঢিলটা কে মেরেছে সেটা বুঝতে পারিনি, তবে যারা মেরেছে তারা আমাদের বিরোধী কোনো শক্তি হবে, হয় বিজেপি না হয় তৃণমূল। যাতে একটা সন্তুষ্ট এই এলাকায় সন্তুষ্ট হয়, মানুষ যেন ভোটের পরিবেশ না থাকে, শান্তিতে ভোট না দিতে পারে, সেইরকম একটা জায়গা তৈরি করার জন্য, ভীত সন্তুষ্ট করার জন্যই হয়তো এইসব শুরু করেছে। আচ্ছা, পুলিশের সামনে ডিলটা মেরেছে? পুলিশ ছিল, কিন্তু তখন আমার সামনে ছিল, পুলিশ একটু পেছনে ছিল, কিন্তু পুলিশ সামনেই ছিল। কি নাম আপনার, কি পদে আছে? আমার নাম শেখ মর্তুজা, ডিওয়াইএফআই বক্রেশ্বর লোকাল কমিটির সদস্য। কোথায় কোথায় লেগেছে আপনার? আমার এই জায়গাতে, এই মাথায় লেগেছে। গোটা হাতে রক্ত নেই? হ্যাঁ, গোটা হাতে এই রক্ত, এই মাথারই একটা জায়গাতে। দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবেন কোনখানে? দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবেন কোনখানে? সুনিশ্চিত করতে ভোট দেবেন কোনখানে? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর কাদা লেপে দেওয়ায় চাঞ্চল্য মোহাম্মদবাজারের গণেশপুরে। স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, গতকাল সকাল 11টা নাগাদ শতাব্দী রায়ের সমর্থনে একটি পোস্টার গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে টাঙ্গায় তৃণমূলের কর্মী সমর্থকরা। বিকেলে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর কাদা লেপে দেওয়া হয়েছে। ঘটনাটি ব্লক স্তরের নেতাদের জানানো হয়
এবং মোহাম্মদবাজার থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেন বিজেপির জেলা কমিটির সদস্যরা। এখন প্রথম কথা হচ্ছে, আমাদের ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ নিয়ে কাজ করে, এরকম ঘটনা ঘটতেই পারে না, আমাদের কর্মীরা করেও না। ঘটনাটা আমি শুনলাম, ওরা যেটা বলছে সেটা আমাদের বিজেপি পার্টির কোনো কর্মী বা সমর্থক কেউ করেনি, ওটা ওরা নিজেরাই করেছে। যেহেতু ওই জায়গাতে ওদের পায়ের তলার মাটি সরে গেছে, সেই হিসেবে শুধু ওই জায়গা নয়, আজ মোহাম্মদবাজার ব্লকে দেখুন প্রত্যেকটা জায়গায় একই জিনিস করছে, ওরা নিজে করে বিজেপি কর্মীদের ঘাড়ে, বিজেপি নেতাদের ঘাড়ে দোষটা চাপাচ্ছে। এটা আমাদের রাজনীতির পরিপন্থী নয়, আমরা এটা করি না। না, এই বিষয়ে কিন্তু মোহাম্মদবাজার থানায় একটা অভিযোগ দায়ের হচ্ছে, কি বলবেন? থানা তো এখন পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস বলতে তো একটাই থানা। থানা ওদের পার্টি অফিস, এখন পার্টি অফিস বলে কিছু নেই ওদের থানাটাই চালায় পার্টিটা। আমাদের মানুষকে নিয়ে আমরা চলি, এখন আমাদের সঙ্গে মানুষ আছে। তাহলে কথায় কথায় ওরা অন্যায় করছে, আমাদের লোকদের নামে কেস দিচ্ছে। সব জায়গায় ঘটনা দেখুন, শুধু বিজেপির নামে কেস হচ্ছে, কোথাও তৃণমূলের নামে কেস হয়নি। নাম? আমার নাম ফণীরঞ্জন রায়, আমি ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা কমিটির সদস্য। হয়েছিল আমাদের গণেশপুর গ্রামে আমরা শ্রীমতী শতাব্দী রায়ের, আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার সমর্থনে আমরা যে ফ্লেক্স করেছিলাম, তাতে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি এবং আমাদের শ্রীমতী শতাব্দী রায়ের ছবি এবং আমাদের মাননীয় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি সমেত আমরা ফ্লেক্স ছাপিয়েছি। সেই ফ্লেক্স আমরা গ্রামের মধ্যে টাঙিয়েছিলাম। আমরা মোটামুটি বেলা 11টা নাগাদ টাঙিয়েছি। তারপর আমরা বৈকালে যখন ওখানে দেয়াল লিখন করতে যাচ্ছি, তখন দেখছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে কাদা লেপা। তো আমাদের সন্দেহ, সেই দুপুরবেলায় আমরা যারা সব কর্মীরা খেতে গিয়েছিলাম, সেই সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী ওটা নিশ্চয়ই করেছে। তো আমাদের সন্দেহ বিজেপির দুষ্কৃতী বাহিনী এটা করেছে, কারণ আমরা জানি আমাদের এখানে বিরোধী বামফ্রন্টও আছে, কংগ্রেসও আছে, বিজেপিও আছে, কিন্তু বামফ্রন্টে এই নোংরা রাজনীতি ওরা করেন না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। দীর্ঘদিন ধরে ওরা রাজনীতি করে, ওরা কিন্তু এই নোংরা রাজনীতি করে না। আমাদের সেই জন্য বিশ্বাস যে এটা সন্দেহ করছি বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী এটা করেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাদা লেগে। আপনার নাম? আমার নাম উদয়ভানু মণ্ডল, আঙ্গারগুড়িয়া অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেস কমিটি। কেন এরকম কাজ করতে পারে বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কি তারা দীর্ঘদিন ধরে দেওয়াল লিখনে তারা দেওয়াল লিখছে, আমাদের সাইড ফোর্স থাকা সত্ত্বেও তারা চুন করেছে। আমরা নোংরা রাজনীতি করি না, কারণ দেওয়াল লেখা এটা সব কিছুরই ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে আমরা তাদের সাথে কোনো ট্যাপে যাচ্ছি না। তারা চেষ্টা করছে পায়ে পা লেগে ঝগড়া করা, কিন্তু আমরা সেই ঝগড়ার মধ্যে নাই, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে, ভোট আমাদের সঙ্গে আছে। অবশ্যই মানুষ, জনগণ আমাদের ভোট দেবে, তাদের দেওয়াল লিখনের বা এই কাদা লেপারে কোনো এফেক্ট পড়বে না, কিন্তু তা সত্ত্বেও তারা এটি করছে যাতে আমরা পায়ে পা লেগে ঝগড়া করি। আমাদের সেই মানসিকতা নেই, আমরা ভোট পাবো, জনগণ আমাদের ভোট দেবে, উন্নয়ন আমাদের সাথে, মমতা ব্যানার্জির উন্নয়ন আমাদের সঙ্গে আছে, সুতরাং মানুষ ভোট দেবে। তারা এটা নোংরা একটা রাজনীতি করার চেষ্টা করছে যাতে পা পায়ে লাগিয়ে আমাদের কর্মীদের সাথে একটা বিবাদ, কিন্তু আমরা কোনো প্ররোচনায় পা দেবো না, আমরা আমাদের মতো থাকবো। আমরা এটা থানায় আমরা জানিয়েছি, এইটুকুই। এইটাই দে এই মালটার বাটে আপল মিস্ত্রি এই দেখ তো দুবার আলে দুবারই তারা হয়ে গেল। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত দলের প্রার্থীরাই ময়দানে নেমে পড়েছেন। কেউ সাইকেলে চড়ে প্রচার করছেন, তো কেউ হুড খোলা জিপে করে প্রচার করছেন। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল রামপুরহাটের চাকাইপুর গ্রামে সাইকেলে চড়ে প্রচার করলেন। পাশাপাশি তিনি এলাকার কয়েকটি গ্রামে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী সভা করেন। অন্যদিকে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় রামপুরহাট 1 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে হুড খোলা জিপে ভোটের প্রচার সারলেন। তার সাথে তৃণমূল কর্মী সমর্থকরা বিনা হেলমেটে বাইক নিয়ে মিছিলে অংশগ্রহণ করে। প্রচার কেন?
আমি গ্রামের ছেলে, গ্রামের মানুষের মতোই থাকি এবং গ্রামের মানুষের পাশাপাশি থাকি, কাছাকাছি থাকি, সেই জন্য গ্রামের ভাব নিয়ে আমি প্রচার করতে নেমেছি। সাইকেল তো আমরা ছোটোবেলা থেকে সাইকেল চালাই, সাইকেলে অনেকটা পথ পরিক্রমা করে যাই, সেই জন্য সাইকেলে প্রচারটা একটা অভিনব মনে করি গ্রামের মানুষের কাছে আমরা এই প্রচার করছি। বলছি দুধদা, হ্যাঁ, বিভিন্ন গ্রাম তো ঘুরছেন, কি প্রচারে কেমন সাড়া পাচ্ছে? বিপুল সাড়া। মানুষ, এই যে সরকার, এই জেলার যিনি সভাপতি, তিনি মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছেন, কখনো পাঁচনের দাওয়াই দিয়ে, কখনো আবার নকুলদানা, কখনো আবার চরম। এ বলার অর্থটা কি? মানুষের গণতান্ত্রিক অধিকারকে তারা দেবেন না। মানুষ তার গণতান্ত্রিক অধিকার বাঁচাতে বিজেপির সঙ্গে আসবে, কারণ জানে তারা বিজেপি থাকলে গণতান্ত্রিকভাবে আমরা ভোট দিতে পারবো। আমাদের মনোনীত প্রার্থীকে, আমরা যাকে ভালোবাসি তেমন কোনো একজন জননেতাকে তারা বিশ্বাস করেন, এমন জননেতাকে তারা ভোট দিয়ে তাদের পাশে পাবেন, কাছে পাবেন, এই বিশ্বাস নিয়ে এবারে মানুষ বিপুল সাড়া দিচ্ছে। ভারত মাতা। লালটু মুখার্জি ও শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রামপুরহাট। রাজনগর ও খয়রাশোলে পানীয় জল ও শৌচাগারে দিশা দেখাচ্ছে ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট। রুক্ষ মাটির জেলা বীরভূমে খরাপ্রবণ এলাকা হলো রাজনগর ও খয়রাশোল ব্লক। এই দুটি ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে নলকূপ বাহিত পরিশ্রুত পানীয় জল এবং সেই সঙ্গে পরিচ্ছন্ন শৌচাগার তৈরি করে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট। রাজনগর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের রাজনগর, শম্ভুবংশী বিদ্যালয়, কবিলাসপুর, কানমুড়া, খাসবাজার, আবাদনগর সহ মোট 40টি প্রাথমিক ও বেসিক স্কুলে এই প্রকল্পের কাজ চলছে। এরপরেই যুক্ত করা হয়েছে খয়রাশোল ব্লককে। এই সামাজিক কাজে এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকেও যুক্ত করা হয়েছে। সংস্থার প্রকল্প আধিকারিক শ্যামশ্রী মুখোপাধ্যায় বলেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় ভারত সহ বিশ্বের মোট 9টি দেশে এই ধরনের কাজ চলছে। চলে এবং ওয়াটার স্যানিটেশন রিলেটেড হাইজিন ক্লাসেস চলে, প্লাস অ্যাওয়ারনেস। কারণ আমাদের শুধু কনস্ট্রাকশন করে দিলেই হবে না, শিক্ষা আলাদা আলাদা মন্ত্রী থাকবে, কালচারাল মিনিস্টার, এনভায়রনমেন্টাল মিনিস্টার, এগুলো আলাদা থাকবে। এবার তাদের আন্ডারে ওদেরকে হেল্প করার জন্য আবার সাব মিনিস্টার্স থাকে, সেটা সব জায়গায় থাকে না। মোটামুটি 21 জন মেম্বার। রাজনগর থেকে উত্তম মণ্ডল ও খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। গতকাল সিউড়ি জোনাকি রঙ্গমঞ্চে সিউড়ি ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে উদযাপিত হলো বিশ্ব নাট্য দিবস। অনুষ্ঠানের শুরুতেই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিশিষ্ট নাট্যকর্মীরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বাচিক শিল্পী তথা নাট্য ব্যক্তিত্ব শুভঙ্কর মুখার্জি। এই অনুষ্ঠানে 5 জন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয় এবং ইলোরা পত্রিকা প্রকাশ করা হয়। এদিন সিউড়ি চেতনা নাট্য ও নৃত্য সংস্থা প্রয়াত নৃত্যশিল্পী টুলটুল আহমেদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে নৃত্যের মাধ্যমে। এরপর থিয়েটার অভিযান চড়ে চড়ে এখনই নাট্যগোষ্ঠী ভয় এবং বীরভূম প্রেরণা নাট্য সংস্থা অসাধারণ নাটক মঞ্চস্থ করে। সংস্থার কর্ণধার নির্মল হাজরা বলেন, বিশ্ব নাট্য দিবস সমস্ত নাট্যকর্মীদের মিলিত হবার দিন। দীর্ঘ 12 বছর ধরে সিউড়ি ইয়ং নাট্য সংস্থা এই নাট্য দিবস উদযাপন করে আসছে। এই অনুষ্ঠানে নাট্যকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে আপনাদের অনুষ্ঠানটা কি হচ্ছে? হ্যাঁ, আজ হচ্ছে 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। এই দিবসটি আমাদের যত নাটকের দল, নাট্যকর্মী, নাট্যপ্রেমী, দর্শক সারা বিশ্বে আছে তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সমস্ত নাট্যকর্মী মানুষের মিলিত হওয়ার দিন। এই দিবসটি
পৃথিবীর সমস্ত জায়গায় উদযাপন করা হয়। তো সিউড়ি শহর নাটকের শহর, এখানেও বিভিন্ন নাট্যদল রয়েছে, যাদের সমবেত করে আমাদের সিউড়ি ইয়ং নাট্য সংস্থা বিগত 12 বছর ধরে এই দিবসটিকে পালন করে আসছে। এবছর আমরা সিউড়ির জোনাকি রঙ্গমঞ্চে হাজির হয়েছি সমস্ত নাটকের দলদেরকে নিয়ে। সিউড়ির সেই দলরা নাটকের মধ্য দিয়ে আজকের এই দিবসটি উদযাপন করছি আমরা। আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রথমেই রয়েছে সম্মাননা পর্ব। আমরা বিভিন্ন জগতের সম্মাননা দিয়ে থাকি আজকের এই দিনটিতে। এবছর আমরা কিছু বিশিষ্ট সাংবাদিকদের আমরা আজকের দিনে সম্মাননা জানাচ্ছি এবং অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সিউড়ি তথা জেলা এবং রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ববর্গ। আর সিউড়ি শহরে বেশ কিছু নাটকের দল এখানে নাটক মঞ্চস্থ করবে। এটি প্রত্যেক বছর ইয়ং নাট্য সংস্থার উদ্যোগ এবং ব্যবস্থাপনায় এবং সিউড়ি শহরের সমস্ত নাট্য দলের সহযোগিতায় এই দিবসটি পালিত হয়। আপনার নাম? নির্মল হাজরা, সিউড়ি ইয়ং নাট্য সংস্থা। আপনি আমার বাড়িতে দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।